ইনভেন্টরি ইনভেন্টরির ভিতরে আপনি প্রোডাক্ট অপশন পাবেন। এই প্রোডাক্ট অপশনের ভিতরে আপনি প্রোডাক্ট লিস্ট পাবেন এন্ড ক্রিয়েট প্রোডাক্ট অপশন পাবেন। আপনি যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করবেন। এখানে প্রোডাক্টের নাম দিবেন, ধরেন পেন্সিল, প্রোডাক্ট কোড, স্টাডি ম্যাটেরিয়ালস, পারচেজ ইউনিট, পার ইউনিট, সেলস ইউনিট আছে পিস, এটা হচ্ছে পিস। ওকে, তো দেখেন এখানে আমার পেন্সিল কিন্তু অ্যাড হয়ে গেল প্রোডাক্ট লিস্টে। তো ক্রিয়েট প্রোডাক্ট এভাবে অ্যাড করতে হবে। ক্যাটাগরি, ক্যাটাগরিটা হচ্ছে আপনার স্টাডি ম্যাটেরিয়ালস বা স্পোর্ট, কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন সেই ক্যাটাগরির নামটা এখানে লিখবেন। লেখার পরে সেভ দিলে ওটা সেভ হয়ে যাবে। দেন পাবে স্টোর। স্টোর বলতে এখানে আপনি কোন স্টোর আপনি প্রোডাক্টগুলো সেল করছেন, কোন স্টোর থেকে, এখানে আপনি একটা স্টোর ক্রিয়েট করতে পারেন। এখানে আপনি স্টোরের লিস্ট দিতে পারবেন। স্টোর ক্রিয়েট করার জন্য ক্রিয়েট স্টোর দিতে পারবেন। এখানে স্টোরের নাম, স্টোরের কোড, মোবাইল নাম্বার এন্ড অ্যাড্রেস দিয়ে সেভ করলে স্টোরটা অ্যাড হয়ে যাবে। এরকম দেখতে লাগবে স্টোর। তারপরে সাপ্লায়ার, এখানে আপনি কোন সাপ্লায়ার, কোন সাপ্লায়ার আছে কিনা, আপনাদের সাপ্লায়ার থাকে এখানে সাপ্লায়ার লিস্টে দেখতে পারেন। যদি না থাকে তাহলে আপনি সাপ্লায়ার ক্রিয়েট করতে পারেন। সাপ্লায়ার ক্রিয়েট করার জন্য আপনাকে ক্রিয়েট সাপ্লায়ারে ক্লিক করতে হবে। এখানে আপনি সাপ্লায়ারের নাম, সাপ্লায়ারের কন্টাক্ট নাম্বার, ইমেইল, কোম্পানি এন্ড প্রোডাক্ট লিস্ট, সাপ্লায়ার কি কি প্রোডাক্ট আছে লিখে সেভ করলে আপনার এখানে সাপ্লায়ারটা অ্যাড হয়ে যাবে। ইউনিট, ইউনিটের ভিতরে আপনি অ্যাড করতে পারেন যে আপনি প্রোডাক্ট বেচতে চাচ্ছেন, কিন্তু এই প্রোডাক্ট আপনি কোন কোন ইউনিটে বেচতে চাচ্ছেন, যেমন কেজি, পিস, ডজন, মিনিট, সেগুলোর নাম এখানে লিখতে পারবেন আর লিখে সেভ করে দিলে সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে পারচেজ, পারচেজ লিস্টটা হলো আপনি কি কি প্রোডাক্ট পারচেজ করছেন কোন জায়গা থেকে। তো এখান থেকে আপনি কোন সাপ্লায়ারের কাছ থেকে, কোন স্টোর থেকে, কত নম্বর কত বিল দিয়ে কোন প্রোডাক্টটা পারচেজ করছেন এখানে সেটা দেখতে পারবেন। এখানে প্রোডাক্টের নাম, কোন প্রোডাক্টের কোয়ান্টিটি, ডিসকাউন্ট দিয়ে এখানে সিলেক্ট করে যে অর্ডারটা পাইছেন, রিসিভ করছেন কি পেন্ডিং আছে সেটাতে সেভ করলে এখানে আপনার পারচেজ লিস্টে সেটা পারচেজ হবে। একইভাবে সেলস লিস্টটাও সেম। সেলস লিস্টে আপনি রোল কোথা থেকে কিনতেছেন, সেল টু বিল নক ইত্যাদি দিয়ে আপনি এখান থেকে সেভ করলেও সেলস লিস্টটা হয়ে যাবে। এন্ড দেন ইস্যু, ইস্যুতে আপনি কি প্রোডাক্ট ইস্যু করছেন, কার দ্বারা ইস্যু করছেন সেটা আপনি এখানে দিতে পারবেন। যেমন অ্যাড ইস্যুতে গেলে আপনি রোল পাচ্ছেন অ্যাডমিন, টিচার, এখানে বিভিন্ন রোল পাবেন। আপনি আপনার মতো রোল দিতে পারবেন। সেল টু আপনি এটা কার কাছে সেল করছেন, ইস্যু ডেট কবে, কোন ক্যাটাগরির প্রোডাক্ট, প্রোডাক্টটা কি আর কতগুলো পিস প্রোডাক্ট অ্যাড করছেন এটা আপনি ইস্যু করতে পারবেন। সেভ করলে আপনি এখানে ইস্যু হয়ে যাবে। তো এটাই ছিল ইনভেন্টরি। ওকে।